অভিযোগ কিছুই না, এখানে বাঙালি ছেলে, কারমাইকেলের যারা বাঙালি ছেলে, বাঙালি হোস্টেলাইট যারা বাংলার বিভিন্ন জেলা থেকে কলকাতার মাটিতে অনেক স্বপ্ন নিয়ে পড়তে আসে, তারা তো বুঝতে পারেনি যে কলকাতার মাটিতে আসলে আর কলকাতার বাংলার মাটি নেই, সেটা বাঙালি বিদ্বেষী কিছু বহিরাগতর মাটি হয়ে গেছে। তাই তারা কারমাইকেল হোস্টেলের যে ছেলেরা, হোস্টেলাইটরা, তারা তাদের পাপ হচ্ছে, তারা বাংলার মাটিতে শিয়ালদা স্টেশনের কাছে, শিয়ালদার বাজারে মার্কেটে সেখানে মোবাইল কভার কিনতে গেছিল এবং সেখানে বাংলায় কথা বলেছিল। এইটাই তাদের বড় পাপ। এবং তাই জন্য এই বাঙালি বিদ্বেষী ওখানকার যারা বহিরাগতরা, হিন্দি ভাষায় কথা বলা লোকজন, তারা তাদের বাংলাদেশি অভিহিত করে দা কাটারি এবং বোঝা যাচ্ছে এরা ইউজড ক্রিমিনাল। ঠিক আছে, বুঝতে পারছেন? বন্দুকও ছিল বলে, বন্দুক ছিল, আমি তো সেখানে ছিলাম না, কিন্তু তারা ছিল। এবং 10-12 জন মেডিকেল কলেজে এই মুহূর্তে আহত অবস্থায় আছে, রক্তাক্ত, ভয়ঙ্কর ভাবে রক্তাক্ত, মাথায় ইনজুর্ড, আইসিইউতে প্রশ্ন তরফ থেকে এবং বাঙালি ছাত্র সমাজের পক্ষ থেকে যে ভাই আমরা হরিয়ানায় মার খাবো, আমরা উড়িষ্যায় মার খাবো, আমরা ইউপিতে মার খাবো, আমরা দিল্লিতে মার খাবো, আমরা গুজরাটে মার খাবো, আমরা রাজস্থানে মার খাবো, আমরা কলকাতাতেও মার খাবো, আমরা কলকাতাতেও মার খাবো। এবং গুজরাটে যদি ধরা পড়বে না, কারণ সেখানে বিজেপি সরকার, উড়িষ্যায় ধরা পড়বে না, সেখানে বিজেপি সরকার, নানা জায়গায় বিজেপি সরকার, কলকাতাতেও বিজেপি সরকার, তাহলে তারা 1.5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে না কেন? দেখি 1.5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই, এদের আইডেন্টিফাই করা চাই। ঠিক আছে, এবং এদের বিরুদ্ধে যেরকম এইভাবে যে প্রাণঘাতী যে হামলা করা হয়েছে অত্যন্ত শক্ত ধারায়, এবং তার সঙ্গে জাতি বিদ্বেষের ধারাটি যেন বাদ না দেওয়া। তাদের বাংলাদেশি বলা হয়েছে, ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলাও একটি ফৌজদারি অপরাধ। ঠিক আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা এই টোকা দেওয়ার কেস নয়, এটা কিন্তু একটি ভয়ঙ্কর কেস। এই জিনিসটা আপনি একটু কল্পনা করে দেখুন তো, একটু কল্পনা করে দেখবেন তো, যে বিহারের পাটনার কাছে, মেন রেল স্টেশনের কাছে, সেখানকার একখানা হোস্টেলে, যেখানে আরা, ছাপড়া, বালিয়া থেকে ছাত্ররা পড়তে আসে, সেখানে একজন বাঙালি একজন দোকানের থেকে মোবাইল কভার কিনতে গেছে, হয়তো কোনোটা বাঙালির থেকে, যদি ওখানে বাঙালিকে দোকানে বসতে দেবে না, এবং সেখানে বাঙালিরা মিলে স্থানীয় বিহারি ছেলেদের, ঠিক আছে, রক্তাক্ত করে পিটিয়ে দিল। এর ফলটা কি হতো? এর ফলটা যেটা হতো, বাঙালি সভ্যজাতি বলে সেটা করছে না। আমরা পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখছি, কিন্তু সকল ধৈর্যের একটা সীমা আছে।